যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছেন। ৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী ক্ষমতা ছাড়ার পরও সাবেক প্রেসিডেন্টরা কিছু কিছু গোয়েন্দা তথ্য পেয়ে থাকেন, আর যাদের নিরাপত্তা ছাড়পত্র থাকে তারা মার্কিন সরকারের প্রবেশ সীমিত থাকা জায়গাগুলোতেও প্রবেশ করতে পারেন। কিন্তু একদিন আগেই ৭ ফেব্রুয়ারি ট্রাম্প তার পূর্বসূরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছিলেন। এর ফলে গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে আর প্রতিদিনের ব্রিফিংও পাবেন না বাইডেন। নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে বাইডেনের ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকোরও। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ট্রাম্প ভক্তদের হামলার ঘটনার বিচার বিভাগের প্রতিক্রিয়া ঠিক করতে সহায়তা করেছিলেন মোনাকো। অন্যদিকে নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করা হয়েছে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ও ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগেরও। ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলাগুলোয় রাষ্ট্রপক্ষের নেতৃত্ব দিয়েছিলেন এই দুজন। এসব প্রত্যাহারের তাৎক্ষণিক প্রভাব এখনই বোঝা না গেলেও এটা ওয়াশিংটনে বিভেদ বাড়ার আরও একটি উদাহরণ। সাধারণত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা প্রতিদিনের গোয়েন্দা ব্রিফিং পান। সেগুলোর ওপর নির্ভর করে জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ে বর্তমান প্রেসিডেন্টকে তারা উপদেশ দিতে পারেন। কিন্তু ২০২১ সালে বাইডেন তার পূর্বসূরি ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছিলেন।